সেসব দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হচ্ছে তাজকিয়া। সুবহানাল্লাহ। জি 1 নম্বর পাড়ায় আছে, 2 নম্বর পাড়ায় আছে, 4 নম্বর পাড়ায় আছে, 28 নম্বর পাড়ায় আছে। হ্যাঁ, জি জি ইউজাক্কি, তার মানে তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? ওনার উম্মতকে পবিত্র করে দেবেন, সুবহানাল্লাহ। তাজকিয়া করে দেবেন। সুবহানাল্লাহ। তাজকিয়ার অনুরূপ আরেকটা শব্দ আছে তাসফিয়া। তাসফিয়া। তা সদ ফা ইয়া হা, তাসফিয়া তাসফিয়া। তাজকিয়া তাজকিয়া। বুঝতেছে না? জি তাসফিয়া তাজকিয়া, তাসফিয়া মানেও পরিষ্কার করা, তাজকিয়া মানেও পরিষ্কার করা। সুবহানাল্লাহ। তফাৎ কি? তফাৎ হচ্ছে এই যে কোনো জিনিসের উপরে উপরে পরিষ্কার করা। এই গ্লাসটা আমরা যে আয়না দেখি, আয়না অনেকদিন পরিষ্কার না করলে কি উপরে একটা পড়ে যায় না? জি 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 তখন একটু ঘষা দিলে, কাপড় দিয়ে হাত দিয়ে ঘষা দিলে গিয়ে পরিষ্কার। একটু পানি ছিটায় বা এমনিও পরিষ্কার কাপড় দিয়ে তারপর ভরে দিলে পরিষ্কার হয়ে যাবে। এর নাম হলো তাসফিয়া। আর তাসফিয়া হচ্ছে কি? কাপড় যখন ময়লা হয়ে যায়, তো ওই কাপড়কে আর একটা কাপড় দিয়ে ঘষলে কি পরিষ্কার হবে? জি না। হবে না। ওটা কী করতে হবে? ওটাকে ভিজে দিতে হবে, সাবান দিতে হবে, অথবা সোডা দিতে হবে, অথবা যে কোনো পাউডার টাউডার যাই হোক, মানে কাপড় পরিষ্কার করার কোনো জিনিস দিয়ে সেটাকে পরিষ্কার করতে হবে, ঘষতে হবে, তাই না? জি জি। তারপরে পানি দিয়ে ধুতে হবে, তারপরে নিড়ানি দিতে হবে। কী বলো তোমরা এটাকে? জি আচ্ছা, চিপি চিপি দিয়ে তারপরে ওইটা দিলে তারপরে পরিষ্কার হবে, তাই তো? এর নাম হলো তাজকিয়া। ভিতর থেকে পরিষ্কার করা এর নাম তাজকিয়া, উপরে উপরে পরিষ্কার করা এর নাম তাসফিয়া। আল্লাহ তাআলা হাবিবকে তাজকিয়ার দায়িত্ব দিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ। মানে যে জিনিস সহজে পরিষ্কার হবে না, সেটাকেও কিভাবে পরিষ্কার করতে হবে সেটাও সেই দায়িত্ব ওনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন মনে করো যে শরীর অপবিত্র হয়েছে, শরীর অপবিত্র হবে না? জি উযু নাই, শরীর কি হইল? অপবিত্র হইল। জি জি তাও কি করতে হবে? উযু করলেই হয়, জি এই তো? জি পানি দিয়ে ধুতে ধুলে হয়ে গেল। তারপরে কোনো জিনিস আছে, সেটা পানি পানি থাকা সত্ত্বেও পানিও লাগবে, অন্য কিছুও লাগবে, সাবান, জি তাই না? জি জি কিন্তু এমন জিনিস আছে যেটা কোনোভাবেই পরিষ্কার হবে না, কারণ পানি দিলে আরো অপবিত্রতা বাড়বে। যেমন কুকুর, শুয়োর। জি কুকুর আছে, শুয়োর আছে, গোবর আছে, গোবর জি এগুলো গোবরকে তুই যদি মনে করো না গোবরটাকে ধরে তুই কি হবে? বেশি নয়, হ্যাঁ, কুকুরের গায়ে পানি দিলে কি হবে? বেশি নয়, হ্যাঁ, শুয়োরের গায়ে পানি দিলে কি হবে? বেশি না। হ্যাঁ, কুকুরের গা শুকনা, তোমার কাপড় লাগলেও কুকুরের গায়ে তোমার কাপড় নাপাক হবে না। জি আবার মনে করো কুকুরের গা ভেজা, তোমার কাপড় শুকনা, কুকুরের গায়ে লাগলে তোমার কাপড় নাপাক হয়ে যাবে। জি আবার মনে করো তোমার কাপড় ভিজা, কুকুরের গা শুকনা, তাও যদি কুকুরের গায়ে লাগে তো তোমার কাপড় নাপাক হয়ে যাবে। জি কুকুরের পাক হওয়ার কোনো সুযোগ নাই। নাই, কারণ ওই জাত না, কি বলে? জাত না। জাত নাপাক, মূল থেকে নাপাক। এখন মূল জিনিসকে যদি নাপাক পাক করতে হয়, তাহলে তার নিয়ম হলো তার পরিবর্তন করে দেওয়া, জি তার মূল পরিবর্তন করে দেওয়া। গোবর দিয়ে, গোবর শুকায় ওইটা লাকড়ি বানানো হয়েছে। গোবর গোবর জি জি গোবর কি নাপাক, পাক না নাপাক? নাপাক। নাপাক। এখন গোবরকে আগুনে পুড়েছে, আগুনে পুড়ানোর পরে কি হয়েছে? এখন ছাই ছাই হয়ে গেছে। ওটার নাম কি গোবর আছে? জি না।
গোবর দিয়ে থালা মাজলে কি থালা পরিষ্কার হবে না, বা পবিত্র হবে না অপবিত্র হবে? অপবিত্র হবে। তাহলে গোবর পুড়ে যে ছাই দিয়েছে ওই ছাই দিয়ে যদি প্লেট মাজা যায় পবিত্র হবে না? জি হবে। কারণ তো আর গোবর নাই, জি ছাই হবে। গোবরকে বদলাই দিছে, জি জি এখন হয়েছে ছাই। ছাই। কথা বুঝতে পারছি? জি রূপ পরিবর্তন করে দিতে হবে। জাত নাপাক তখন পবিত্র হবে যখন তার রূপ পরিবর্তন করে দেওয়া যাবে। কুকুরকে যদি নুনের গোডাউনে ফেলে দেওয়া যায়, নুন জি নুনের গোডাউনে ফেলে দেওয়া হলো, কিছুদিন পর দেখা গেল ওই কুকুরটা পুরো কি হয়েছে, চামড়া গোস্ত হাড্ডি সব কি হয়ে গেছে, গলে নষ্ট। গলে সব নুনের সাথে মিশে গেছে। জি কারণ ওটা পুরোটার নাম কি? নুন। নুন। কোনো চিহ্নই নেই, জি জি একদম গোলে টোলে সব চিহ্ন বিলীন হয়ে গেছে, কোনো চিহ্নই নেই। এখন তার রূপ তো পাল্টে গেছে, এখন খাওয়া যাবে কি না? জি জি আর ওই নুন ব্যবহার করা যাবে না? জি এখন তো কুকুর নাই, এখন কি হয়েছে? নুন হয়ে গেছে। লবণ হয়ে গেছে। ব্যাস। এই জন্য আল্লাহ তাআলা তাজকিয়ার ক্ষমতা দিয়ে পাঠাইছেন আল্লাহ রসুলকে, যে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাত নাপাককে পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। যেমন নফস কি জাতিগতভাবে নাপাক। জি জি ইন্না নাফসাল আম্মারাতুন, কোথায় আছে? 13 নম্বর পারার প্রথম আয়াত। জি বলো না কেন? ইন্না নাফসাল আম্মারাতুন, সুই। ইন্না নাফসাল আম্মারাতুন বিসু, ইন্না নাফসাল আম্মারাতুন বিসু। ইন্নান নাফসা বিসসু। শুভ নাকি খারাপ? ওলামায়ে সু বলে না? জি ওলামায়ে সু ওলামায়ে হক্কানি, তার মানে কি? খারাপ মুলবি আর ভালো মুলবি। জি সু মানে কি জানি? খারাপ। খারাপ। এখানে সু নাই। জি বিশ্ব নফসে আম্মারা সবসময় মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়। জন্মগতভাবে সে নাপাক, সে কখনো ভালো কথা বলবে না, পাকই না, কখনো পবিত্র না, সবসময় নাপাক। এখন এইটাকে পাক করবে কিভাবে? এটাকে পরিবর্তন করে দিয়ে, পরিবর্তন করতে কি লাগবে? কলবেজি। পরিবর্তন করতে লাগবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোন আল্লাহওয়ালা ব্যক্তির নেক নজর। সুবহানাল্লাহ। অন্য কোনো উচিত হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা মুশরিক থাকা সত্ত্বেও যখনই তারা ঈমানদার হইলেন, আল্লাহ রসুলকে দেখলেন, আল্লাহ রসুল তাদেরকে দেখলেন, সাথে সাথে ওদের নাফস কি হয়ে গেল? নাফসে মুতমাইন্না হয়ে গেল। সুবহানাল্লাহ। মানে নাফসটা চোখের পলকে পরিবর্তিত হয়ে নাম হয়ে গেল নাফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ। কোরআন শরীফে নাই? জি অথবা নাফসে মুলহিদ, নাফসে লাওয়ামা, সূরা কিয়ামা। জি لا أقسم بيوم القيامة ولا أقسم نفس اللوامة। নফসে আম্মারা নবী রসুলদের অথবা ওলি আল্লাহদের নেক নজরে পড়ে মুহূর্তের মধ্যে ওই নফসে আম্মারা বদল হয়ে লাওয়ামা হয়ে যায়, তারপরে মুতমাইন্না হয়ে যায়। সুবহানাল্লাহ। তখনই সেটা পাক পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এর অন্য কোনো বিকল্প রাস্তা নাই বলেই আল্লাহ কি বলছেন? ইহদিনা কুনু মা সাদিকিন, নেককারদের সঙ্গী হয়ে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাকিকত হয়েছে তৌফিক দান করুন। আমিন।